নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো এখন বাজে সকাল ৬টা। আমরা ঘুম থেকে উঠেছি আমরা সকাল ৫টায়। অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল। তার কারণ আমার যা আর আমার শাশুড়ি মাকে যেতে হবে এখন রানাঘাট। কালকে যাওয়ার কথা ছিল, অনেকটা বৃষ্টি হওয়াতে তাই যাওয়া সম্ভব ছিল না। রাস্তাঘাট সব ডুবে ভরপুর হয়ে গেছে। আমার জায়ের মেয়ের শ্বশুর আর পৃথিবীতে নেই। আজকে ১০ দিন হয়ে গেল উনি আর পৃথিবীতে নেই। তো ওনাদের বাড়ির লোকের আজকে ঘাট কাজ, কালকে ওনার কাজ। রাস্তাঘাটের কী অবস্থা, ডুবে পুরো ভরপুর হয়ে গেছে, একটা পুকুর হয়ে গেছে। তো সামনের গেট দিয়ে তো বেরোনো সম্ভব ছিল না, এই জন্য দিদি আর মা পিছনের গেট দিয়ে বেরোতে হলো ওনাদেরকে। পিছনের গেট দিয়ে জলটা নেমে গেছে, জল আর নেই। কালকে কিন্তু পুরো ডুবেছিল, পিছনের গেটও জলে ভরপুর ছিল। তো ওনারা বেরিয়ে পড়লো রানাঘাটের উদ্দেশ্যে। এখন আমারও যাওয়ার কথা ছিল ওনাদের সাথে, কিন্তু হঠাৎ শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে আর যেতে পারিনি। বলে আমার মনটা খুব খারাপ। কালকে এই রাস্তায় অনেকটা জল ছিল, পুরো ডুবে গেছিলো এই রাস্তাও, এতটা পরিমাণ বৃষ্টি হয়েছিল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখি জল আর নেই, জল কমে গেছে। তো দিদি আর মা চলে যাচ্ছে আমাকে টাটা করে। মা তো আগেই বেরিয়ে পড়লো, তো দূরে গিয়ে আমাকে টাটা করে দিল। তবে ওনারা বেরিয়ে পড়লো রানাঘাটের উদ্দেশ্যে। অনেকটা সকালে বেরোতে হলো। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, মানে এত জল হয়েছিল। আজকে তো কিছুই না, অনেকটা কমে গেছে। আর কালকে পুরো পুকুর মনে হচ্ছিল, এত পরিমাণ জল ছিল রাস্তায়। এই রাস্তাটা সবসময় জল জমে থাকে একটু বৃষ্টি হলে। তার কারণ হচ্ছে মেন রোড থেকে এই রাস্তাটা অনেকটা নিচু, সেই জন্য জলগুলো এখানে জমে থাকে। আর আমাদের ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যায়, এই জল পেরিয়ে আমাদেরকে বেরোতে হয়। চলো, তোমাদের সাথে অনেক কথা হয়ে গেল সকাল সকাল। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। টাটা।